গত রবিবার 24শে নভেম্বর হঠাৎ করে বিকালে আমি আর ও বেরিয়ে পড়ি দেউলটির উদ্দেশ্যে। গন্তব্য ছিল শরৎকুঠি। শহরের কোলাহল থেকে প্রকৃতির সান্নিধ্যে একটি সুন্দর বিকেল কাটাবো, এই ছিল উদ্দেশ্য। বাইকার দক্ষিণেশ্বর থেকে প্রায় 62 কিলোমিটার দেউলটি। আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট। নমস্কার, বিয়ন্ড ক্লোজ ডোরসে আপনাদের সকলকে স্বাগত। দক্ষিণেশ্বর থেকে কোনা হাইরোড হয়ে আমরা দেউলটি পৌঁছেছিলাম। কলকাতার কোল ঘেঁষে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কম সময়ে অল্প 2-1 দিনের ছুটিতে আমরা ঘুরে সেগুলো দেখে নিতে পারি। তেমনই একটি দ্রষ্টব্য স্থান এই দেউলটি। শহরের অন্তহীন মুখরতা থেকে খানিকটা মুক্তি দিতে পারে রূপনারায়ণের তীরে অবস্থিত এই দেউলটি। শুধু রূপনারায়ণ বা গ্রাম বাংলার প্রকৃতিই নয়, এই জায়গার অন্যতম আকর্ষণ হল পানিত্রাসের সামতাবের গ্রামে কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যে বাড়িতে তিনি জীবনের শেষ 12 বছর বাস করেছিলেন। দক্ষিণেশ্বর থেকে দেউলটি পর্যন্ত 2টি টোল পড়ে, একটি রাজচন্দ্রপুর টোল, অন্যটি জলা ধুলাগড়ি টোল। রাস্তার কন্ডিশন মোটামুটি ছিল হাইওয়ে ছাড়ার পর। আমাদের গাড়িটি কিছুটা দূরে রেখে হেঁটে আমরা গেছিলাম কথাশিল্পীর বাড়ি। এই হলো বাড়ির প্রবেশপথ। 3টি স্লটে বাড়িটিতে প্রবেশ করতে দেয়, তবে প্রবেশ মূল্য নেই। সকাল 10টা থেকে দুপুর 12টা, দুপুর 1টা থেকে 3টে এবং 3:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। বার্মিজ শৈলীর এই বাড়িটি দোতলা। এই যে ঘরটি দেখছেন,
এখানে বসেই কথাশিল্পী তার বিভিন্ন লেখা লিখেছিলেন। রূপনারায়ণ নদ এই বাড়িটির ঠিক পাশ দিয়েই আগে বয়ে যেত। ওনার পড়ার ঘর থেকেই নদী দেখা যেত। এই পড়ার ঘরে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ, কমললতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি ও মহেশের মতো গল্প উপন্যাসগুলি লেখেন। এই যে ঘরটি দেখছেন, এই ঘরে বসে উনি বিপ্লবীদের সাথে মিটিং করতেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বিপিন বিহারী গাঙ্গুলির মতো বিপ্লবীরা এখানে আসতেন। আর এই ঘড়িটি প্রায় 100 বছরের পুরনো। চিত্তরঞ্জন দাসের উপহার দেওয়া রাধাকৃষ্ণের মূর্তিটি আজও রোজ পূজিত হয়। এই যে ঘরটি দেখছেন, এই ঘরে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ্রামের লোকেদের হোমিওপ্যাথিক চিকিৎসাও করতেন। কথাশিল্পীর জন্ম 1876 সালের 15 সেপ্টেম্বর। হুগলির দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন। শৈশব ভাগলপুরের মামার বাড়িতে কেটেছিল। তারপরে তিনি রেঙ্গুনে গেছিলেন। 1916 সালে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে দেশে ফিরেছিলেন। বাস করছিলেন এই বাড়িতেই স্ত্রী হিরণময়ী দেবী এবং ভাই স্বামী বেদানন্দের সাথে। ওনার ভাই স্বামী বেদানন্দ বেলুড় মঠের সন্ন্যাসী ছিলেন। বর্তমানে বাড়িটির পাশেই 3 জনের সমাধি করা রয়েছে। (1923 সালে জায়গাটি উনি কেনেন। 1925-এ বাড়ি তৈরি হয় এবং 1926 থেকে 1938 পর্যন্ত এই বাড়িতেই ছিলেন। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ অ্যাক্ট অনুসারে ওনার বাড়িটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেন। বর্তমান সংস্কারের দায়িত্বে আছেন লেখকের ভ্রাতুষ্পুত্র শ্রী জয় চট্টোপাধ্যায়। বাড়ির সামনে এই যে পুকুরটি দেখছেন, এতে নাকি 2টি মাছ ছিল কার্তিক গণেশ নামে। সেই মাছ দুটির কথাই রামের সুমতিতে উনি উল্লেখ করেছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সমতা গ্রামে এই বাড়িটিতেই বাস করতেন। তিনি স্থানীয় জেলে আর ধোপাদের সঙ্গে মেলামেশা করতেন বলে সমাজ তাকে একঘরে করে দিয়েছিল। তারা এই এলাকাটি গ্রাম থেকে আলাদা করে নিয়ে সমতা বেড় নাম দিয়েছিল। রাস্তা সংকীর্ণ ছিল বলে আমরা আমাদের গাড়িটি নিয়ে আর ভেতরে আসিনি। তবে এখানে এসে দেখলাম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা এখন চলেছি রূপনারায়ণের তীরে। এখানে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পটও। পড়ন্ত বিকেলে সূর্যের নরম আলোয় রূপনারায়ণের সৌন্দর্য বেশ উপভোগ্য।
শরৎকুঠি থেকে আমরা বেরিয়ে কোলাঘাট গেছিলাম। রাতের খাওয়া দাওয়া কোলাঘাটে সেরে নিয়েছিলাম শেরি পাঞ্জাবে। শেরি পাঞ্জাবের পার্কিং এরিয়ায় এই গাড়ি দুটি রাখা ছিল, দেখতে বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে।